হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার পর্বটি রাউটারে কিভাবে সিকিউরিটি প্রদান করব সেই কমান্ডগুলো দেখাবো এবং রাউটারে কমান্ডগুলো কিভাবে ইউজ করতে হয় এবং ফিজিক্যালি এবং রিমোট অ্যাক্সেস সেই কমান্ডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো শুরু করা যাক। এজন্য আমি আমার দুইটা আগে নেটওয়ার্ক তৈরি করতে হবে। এজন্য আগের মতো প্রসেস চালু করে তারপরে আমার নেটওয়ার্ক রাউটারে সিকিউরিটিগুলো দিব। দুইটা আমি নেটওয়ার্ক তৈরি করতেছি আগে। আসলে এটা নেটওয়ার্কটা আমি আগে তৈরি করে রাখতে পারতাম, কিন্তু আপনাদেরকে পুরোটা দেখাবো এজন্যই আমি তৈরি করে রাখিনি। আপনাদের সামনেই সব তৈরি করবো। সবগুলোই আমি জেনারেট নিছি। এখন আমি এগুলোতে কেবল স্ট্রেট কনসোলে টিক পেয়ে গেছিল, এটাতে ক্রস ইউজ করে দিলাম। এখানে আমি ক্লাস 3 আইপি নিলাম .0/24। এটা ক্লাসফুল আইপি, এই জন্য আমি আর কোনো কিছু ধরতেছি না। এটার আইপি সব ঠিক আছে। ক্লাস এর আইপি নিলাম, এটা ভ্যালিড আইপি পাই এমন। এটাতে আইপি গুলো বসাই দিতেছি আমি। এটা রাউটারে আমি আইপি গুলো বসাই ফেলবো। রাউটারে আমি তাড়াতাড়ির জন্য আমি এখান থেকে বসাই ফেলতেছি 0.0। রাউটারটা আমি ওপেন করলাম 192.168.1 আইপি যেটা আছে ওইটাই। আর এটা হলো 1/0। এটা .1। এটা একটা চেঞ্জ করতে হবে। এবার এটা একটা দিয়ে দিব। ব্যাপারটা ওপেন করে নিলাম 0.1। এটাতে কি হলো, সেভ করা ছিল, আমি এটা পেস্ট করে দিলাম। সো হয়ে গেল। এই জন্য আমি আগে কমান্ড পিং মেরে দেখি যে পাই কিনা। আনরিচেবল কেন বলতেছে। ও আমি তো আইপি রাউটারটা এখন আমি রাউট করিনি।
IP route 192.168. এটাতে কনফিগারেশন মোডে যায় IP route 192.168.0.254.256.254.250 এখন পিং দিই। দেখি কি হয়। চলে আসছে। এখন আমি আমার সিকিউরিটির কাজ শুরু করব। আমি আমার এই রাউটারে সিকিউরিটি দিতে চাই। সো এই রাউটারে ঢুকবো এবং CLI-তে প্রবেশ করব, কনফিগারেশন মোডে যাব। আমি তো চলে আসছি কনফিগারেশনে। তো এখন আমি আমার ইউজার নেম EMON পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো দিবেন, আমি আমার ইচ্ছা মতো দিতেছি। আর এখন আমি ফিজিক্যাল সিকিউরিটির জন্য আমি এই কমান্ডটা ইউজ করতেছি, লাইন কনসোল 0। এখন আমি লাইনে ঢুকে গেলাম, লগইন লোকাল। এই দুইটা লাইন শুধুমাত্র আমি ফিজিক্যাল সিকিউরিটির জন্য ইউজ করতেছি। আর এখন যে লাইনটা লিখবো এটা রিমোট অ্যাক্সেসের জন্য। আমরা দূরবর্তী কোনোখান থেকে আমাদের রাউটারে কনফিগারেশন চেঞ্জ বা রাউটারে কোনো কাজ করতে চাইলে এই সিকিউরিটির মাধ্যমে আমরা করতে পারবো। সো লাইন GTY 0 বাই, আমার দুইটা পিসি, এজন্য আমি দুইজন যাতে অ্যাক্সেস করতে পারে এজন্য 2 লিখলাম এবং লোকাল দিলাম। এবং এখন আমি পাসওয়ার্ডটা এনেবল করব, এনেবল সিক্রেট দিয়ে এখন এখানে পাসওয়ার্ড দিব মুন, আমি আমার ইচ্ছা মতো দিলাম মুন দিলাম। এখন কনফিগারেশন মোডে চলে আসলো। এখন পাসওয়ার্ডটা আমার এনেবল করতে হবে, এনেবল সার্ভিস লিখে পাসওয়ার্ড এনক্রিপশন দিয়ে দিলাম আর ডব্লিউতে সেভ দিয়ে বেরিয়ে গেলাম। সো এটা দিছি আমি, আমরা যখন রাউটারে ঢুকবো তখন যাতে ইউজার নেম পাসওয়ার্ড চাই, যাতে আনঅথরাইজড পারসন যাতে রাউটারটা কোনো অ্যাক্সেস করতে না পারে বা রাউটারে কোনো কনফিগারেশন চেঞ্জ করতে না পারে, এজন্য আমরা এটা ইউজ করছি। আর এটা মূলত ইউজ করছি যাতে ফিজিক্যালভাবে যাতে রাউটারে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চায়, আর এটা রিমোটভাবে অ্যাক্সেস করলেও যাতে এই পাসওয়ার্ডটা চায়। আর এই এনেবল সিক্রেট এতটুকু হলে এটা আমার পাসওয়ার্ড। এনেবল সিক্রেট এই কমান্ডটা ইউজ করছি কারণ ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেশন, প্রথমে পাসওয়ার্ড দেওয়ার আগে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকবে, ঢুকার পরে তখন যখন আমরা এনেবল করব তখন আরেকটা পাসওয়ার্ড চাইবে, তখন আমি আমার এই পাসওয়ার্ডটা দিব এবং এই সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন এটা দিয়ে আমার পাসওয়ার্ডটা এনক্রিপশন করে দিলাম, যাতে এই পাসওয়ার্ডটা যাতে কেউ বুঝতে না পারে, যাতে আমি কি পাসওয়ার্ড দিছি এটা যাতে হ্যাকার বা আনঅথরাইজড পারসন যাতে বুঝতে না পারে, এই জন্য এনক্রিপশন দিয়ে WR দিয়ে সেভ করে বের হয়ে গেলাম। সো এখন আমি রিমোট অ্যাক্সেসে যাব। রিমোট অ্যাক্সেসে যেতে হলে আমাদের CMD-তে যেতে হবে, পিসিতে এই যে আমি পিসিতে ঢুকলাম, কমান্ড এখানে গেলাম, CMD-তে ঢুকলাম, ঢুকার পরে এখন রিমোট অ্যাক্সেসের এই কমান্ড হলো টেলনেট লিখে এইখানে যে
রাউটার ব্যবহার হয়েছে, এই রাউটারের যে পোর্ট, এই যে এই পোর্টে যে আমরা আইপিটা বসাইছি, এই আইপির অ্যাড্রেসটা দেব। এখানে আইপি হলো 11.11.11.2 দিলাম। এখন আমার এখান থেকে ইউজার নেম চাইছে, লিখেছিলাম কি ইমন, পাসওয়ার্ড ইএমওএন ইমন। এখন এনেবল করলাম, এখন পাসওয়ার্ড চাইছে, দেখছেন। এখন আমি এখানে দিলাম মুন, এই যে পাসওয়ার্ড এনেবল হয়ে গেছে। এখন আমি যেটা ইচ্ছে ওইটাই করতে পারবো। চলেন এটার কিছু একটা চেঞ্জ করে দেখি। আপনাদের আগে দেখায় দিই এখানে আগে কি আছে। এখানে আমি আগে এখানে আমি 2 দিছি, চলুন এখানে আমি 5 দিব। সো আমি এই রাউটার থেকে অ্যাক্সেস না করে আমি অন্য রাউটার এই পিসি থেকে অ্যাক্সেস করে এটা চেঞ্জ করব। সো কীভাবে করে, কমান্ড সেম কনফিগারেশন টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 00। এখন দিতে হবে আইপি অ্যাড্রেস 192.168.13. কত দিয়েছিলাম, কত দিব, 5 দিলাম, 5.255.255.255.0। এখন নো শাটডাউন দিলে বের হয়ে গেলাম, নো শাটডাউন দিয়ে বের হয়ে গেলাম। এখন আমি এটাতে যে চেক করি 0/0, দেখছেন এখানে 5 হয়ে গেছে। সো আমি এটা দিয়ে টেলনেটের মাধ্যমে রিমোট অ্যাক্সেসে আমি এটার ইউজ করতে পারবো। সো এভাবে সিসকো রাউটারে সিকিউরিটি প্রদান করে। আপনাদের কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন, আমি তার অ্যান্সার দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।